যারা আসবেন, ঠিক আছে, এটা কিন্তু একদম মানে পানিতে ভরপুর। এখন এই যে দেখতে পাইতেছেন, এটা কিন্তু বাড়ির একটা সাইড, আমরা একটা বাড়ির সাইডে আছে। আর এই ভাই আমাদেরকে, আমরা যদি প্রাণ নিয়ে আসছিলাম এখানে, আমাদের ভাই আমাদেরকে হেল্প করতেছে রাস্তা যাওয়ার জন্য। তো যারা এখানে আসবেন, বিশেষ করে ছোটো নৌকা ছাড়া এদিকে আসবেন না, ছোটো বোট ছাড়া আসবেন না, কারণ ভিতরে মানুষগুলো খাবার পাচ্ছে না। আপনারা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ভিতরে খাবারটা মাছ মনে হয় হ্যাঁ। তো আপনারা যারা আসবেন অবশ্যই বোট নিয়ে আসবেন, যারা প্রাণ দিতে ইচ্ছুক। আর এদিকে একটু ওষুধের সংখ্যাটা একটু কম। ওষুধ এখানে যদি কোনো ডাক্তার থাকে, ডাক্তার পাঠাইবেন। আর সরকারি ওষুধ যদি থাকে তাও সাথে পাঠিয়ে দিবেন, কারণ এদিকে খাবার মোটামুটি যদিও আছে, কিন্তু আপনার যে কী যে বলে সঠিক চিকিৎসার অভাব হচ্ছে এখানে। এদের দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। এখনও এদিকে প্রচুর পানি, প্রচুর জগৎপুরে। ওই এদিকে তো মনে হয় আব্বাস মেয়ে শ্বশুর বাড়ি না। আজকে যদি উনি না থাকতো তাহলে আমরা এই পানিতে কিন্তু সাঁতরায় যেতে হতো, সাঁতরাতে হতো এই পানির মধ্যে। এটা কিন্তু একটা খাল, এটার ভিতরে বর্তমান 70 হানের 70 ফুট। এই দেখেন বাড়িগুলো একবারে ডুবে গেছে। কে বো আপনার এদিকে কতদিন পানি নিচে আছেন? এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ পুরোপুরি হয় নাই, বৃহস্পতিবার পানিটা আইছে। মানে একদিন পরে আছে এদিকে। হ্যাঁ, এদিকে আরো বেশি ছিল। হ্যাঁ, এক হাত পানি কমে গেছে। দর্শক দেখতে পাইতেছেন যে এখানে পানি মানে কমার পরও এই অবস্থা, তার মানে যখন বেশি ছিল তখন কি অবস্থা ছিল। যারা আসবেন অবশ্যই ছোট বোট নিয়ে আসবেন, কারণ এখানে যারা বোট নিয়ে আসতেছে না তারা রাস্তার মধ্যে খাবারগুলো দিয়ে ফেলে যেতেছে, ভিতরে মানুষগুলো কিন্তু খাবার পাইতেছে না। আমরা কিন্তু একদম ভিতরেই আছি, হ্যাঁ অনেক ভিতরে, এই জায়গায় কোনো টান আসে না। এই বাড়িগুলোতে মানুষ আছে ভাই? না, চলে গেছে। ঘরের ভিতরে কোমর পানি। এই ঘরগুলোর ভিতরে কোমর ফানে। তারা আশ্রয় কেন্দ্রে আপাতত আশ্রয় কেন্দ্রে উঠছে। আর বিশেষ করে এই যে পানি যেন দিয়ে ট্রলার স্পিড চলে, কেউ ইয়া করবেন না, কারেন্ট জাল পাতবেন না, এটি ইঞ্জিনের পেঁচাইয়া সমস্যা দেখা দেয়। আমরা কি খাইছেন ভাই? ভাই ত্রাণ আইছে আলহামদুলিল্লাহ। এটা কই তাতান্ন বলা আইছে না, আইছে প্রচুর পরিমাণে ত্রাণ আইছে, না তো আমরা এতদিন কি খেয়ে থাকতাম। তারপরে সামনে এই বাড়িগুলোতে কোনো মানুষ নাই। হ্যাঁ, এগুলো তো জমি না, ধান ছিল কিনা? ধান ছিল, এই জমিগুলো তো সবগুলো তো ধান ছিল। এই পুরাটা মাঠে জমিনে ধান, শুধু ধান আর ধান, পাকনা ধান, খালি দাই লইলি। ধান ফাইকে গেছে, শুধু কাটা এই এক সপ্তাহের ভিতরে ধানই ফল লইলে। হ্যাঁ, কারণে সময়টা হয় নাই যে মানে 4-5 দিনের ভিতরে মনে কাটা লাগানোর উপযুক্ত ছিল, পাইকে গেছে ধানগুলা। গেছিল, খালি কাট লইলি, এই সুযোগটা হইছে না। মানে এই ধানগুলো এখন পানির নিচে। পানির নিচে বর্তমানে এই এলাকাত কারেন্ট আছে না। কারেন্ট মানে দিনের বেলা দেয়, রাতের বেলা নিয়ে যায়। বুঝছি, রাতে তো রিস্ক কারেন্টে ধরবে বা বিপদ আছে। ফুলের উপরে এই ফুল নাম গেছে না, এই ফুল দর্শক বর্তমানে জগৎপুর যে জমিগুলো আছে, জমিগুলো তারা আইটা ওই এই ফুলের কাছে গেছে কি, তা আমরা এত কষ্ট লাগে আমরা নামাজ আমরা দেখিতাম। আবার তো বলে আইতে আনো না খুব আরে ইয়ে আছে, লোক আছে, তারা লোক আছে। তুলে যান। দেখেন প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের বুড়ুচং এর এলাকায় বন্যার পরিস্থিতিটা, গোমতী নদীর পানি সব বাড়িঘর তলে গেছে, হাজার হাজার মানুষ পানিবন্দি, এবং অনেক পুষ্করিণীর মাছ চলে গেছে। আর বিশেষ করে যে জায়গাটা নৌকাটা দিয়ে যাইতেছি এখন, সাংবাদিক একজন অ্যাডভোকেট, এই জায়গাটা দিয়ে যাইতেছি বর্তমানে এগুলো জমি ধান ক্ষেত পাইকা রয়েছে। জগৎপুর গ্রামে এই অবস্থা, আমরা থাকতাছি না। তো এইগুলা পানি নিচে ধান গাছ আছে পাইকা রয়েছে, মানে কাটবো জানি 2-1 দিন সময় পাই নাই। এই পানি আইসা গোমতী নদীর সব তল পড়ে গেছে। তো মানুষ যে খাবার রিজিক ধান থেকে চাল হয়, ভাত হয়, এই জিনিসটাই পানির নিচে বর্তমানে। জানি না কতটুকু
এই সাইডটাত নাই ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। এগুলা পুরাটা ধানের মাঠ আছে। এই জমিগুলোতে প্রত্যেকটা মাঠ ধান ছিল নাকি? এটা দেখাই চালানোর যে ধানটা কম পাঁচ না ধান দিয়ে দিতেছে। এখানে কতটুকু পানি আছে? পানি আমি তাই যেতাম না। এত পানি? হ্যাঁ 15 ফুট। এই সান সুইটটা আছে না, এই সুইটটা ডুবাইছে। আসলে মাথায় আচ্ছা, যখন শুনছেন যে ওই দিকটা বাঁধ ভেঙে গেছে তখনও তো পারতেন আপনারা ধানগুলো সংগ্রহ করতে। বহুত চেষ্টা করছে মানুষের, গরু ছাগল দিয়ে বাঁচাইবো না ধান বাঁচাইবো। ধর এটি কাটটা ফসা দিয়ে কাঁচা কাটটা খাই লুয়ে বাঘ যে জানটা লইয়া। গরুগুলো বর্তমানে কোথায় আছে? গরুগুলো আশ্রয় কেন্দ্রে কেউ ওই আইলে অনেক বেশি গেছে কেন? আবার অনেক গরু ইন্দা মইরা বাঁচতে গেছে। আচ্ছা, যতটুকু শুনলাম আমি ভিতরে একটা মহিলা বললো যে এদিকে ডাকাতি হয় নাকি একদম। হ্যাঁ, রাতের বেলা ডাকাতি হয়। একদল অমানুষ আছে না, মানুষ নামের ত্রাণ নিয়ে আইছি কইয়া ডাকাতি করে। মানুষ নামের মানুষ না রে, হলো জানোয়ার। ডাকাতদের নিয়ে। হ্যাঁ, ডাকাতদের নিয়ে আতঙ্ক। কারণ মানুষদের মন এখন উদার, যে আইয়া ত্রাণ লয়ে আইছি কইলে তো সব আইয়া আঘাত হাজির। তো এখন আপনারা রাত্রে ঢুকতে দেন, গভীর রাতে ঢুকতে এই দেন না? জন্য আমরা মাইকিং করে দেই, তো রাতের বেলা মাইকিং করে দেই যে আয়োক রাতের বেলা ত্রাণ নিয়ে আয়োক আর যেটা নিয়ে আয়োক রাতের বেলা কেউ বাড়িবে না। এখন পর্যন্ত আপনাদের জগৎপুর গ্রামে এরকম কোনো ঘটনা ঘটছে কি? ডাকাতি হ্যাঁ, ঘরছে শুনছি। ঘটছে? আমাদের বাড়ি তো হয় নাই, তবে আমাদের বাড়ি ওই যে পাশে ওই দিক দিয়ে হচ্ছে। এখনো ডাকাতি করে? হ্যাঁ, মানে বর্তমানে এই এলাকার মানুষ নৌকা ছাড়া ঘরেতে বাড়িতে পারতেছে না, একবারে অচল। স্পিড বোট, ট্রলার। আপনারা তো আমাদের বাড়ির রাস্তাটাতে মনে হয় গেছেন, হাঁটছেন নি? হ্যাঁ হ্যাঁ, কমই পানি। দেখছেন নি? পানি থাকতে থাকতে তো হাত পাও ঘা হয়ে গেছে মানুষের। এখন একমাত্র যানবাহন আর ব্যবস্থা হচ্ছে আপনার নৌকা। নৌকা ছাড়া কোনো লাইন গাছ নৌকা নাই। ছাড়া কোনো লাইন নেই। পুরুষ মানুষরা নাই তো হাসে যায়, সাঁতার যায় গিয়া, মহিলারা তো আর এটা পারে না। এই পানিটা আর কতদিন থাকবো? এটা বলতে পারি না। গাঙ্গের পানি তো দেখছি না, গাঙ্গের পানি কিরম আছে, গাঙ্গে পানি আছে? তাইলে পানি কমতে দেরি হবে। এই পানি আছে, এটা কমতে আর 1 মাস লাগবে। মাসখানিক থাকতে পারে আর কি আইডিয়া। ওই সাইডের গ্রামটা কি? ওই সাইডের গ্রামটার নাম যাত্রাপুর। এইটা যাত্রাপুর। এই যাত্রাপুর 5 নং ইউনিয়ন। আমরা হইছে সদরে। ওই বুরুচুং সদর ইউনিয়ন। বুরুচুং সদর হইছে আমরা, আর হেড হইছে মাওয়া গোসাইপুর। ওই সাইডে? হ্যাঁ, এই যাত্রাপুর ইউনিয়ন। এত পানি? হ্যাঁ, এই পানি কবে? এটা তো ক্ষেত ধান লাগাইছে, ফাঁকছে, কাটবো। এই মুহূর্তে গোমতী নদীর ভাঙ্গনে পানি আইয়া একদম সব ফসল শেষ। মানুষ, গরু, ছাগল, পশু পাখি একটা গ্রামে কি না থাকে? হাঁস, মুরগা, বিলাই, কুত্তা। দরজাটা খুইলা দিয়া যে ছাইরা দিব এই সুযোগটা পাইছে না। রাতের 12টার সময় ভাঙ্গাটা পড়ছে। আর মুখটা একটা ডিব্বা মরিস গেছে। আচ্ছা, রাত 12টার সময় তো ভাঙ্গা পড়ছে, এদিকে আস্তে আস্তে কতক্ষণ লাগছে? এদিকে আস্তে আস্তে 1 রাত লাগছে। পরের দিন আসছে। সকালে আমরা পানি পেয়েছেন? হ্যাঁ, 5-6 ঘন্টার পরে আয় পড়ছে পানি। যেদিন রাতে ভাঙাটা পড়ছে এর পরের দিন সকালে আইছি আমরা এদিকে। এই এলাকাবাসী সবাই মানে ইয়া পাইছে নি, মানে হার পাইছে নি যে ভাঙ্গা পড়ছে, পানি আইতেছে। সিলা সিকুর হইছে কেন মনে করেন যে একজনে সিল্লা বালা হইছে, আরে ভাঙা পড়ছে রে। যার যে মারলে। পানি আমরা দেখাইছি, হ্যাঁ, যখন গাঙ্গের পানিটা দেখাইছি ভাঙ্গা তখন তো আমরা কান্তাছি, আর কিরম পানি গাঙ্গা আইলে রুফিতে, ভাঙা পড়ছে এই সিল্লা বালা লাগি। আইলে রুফিতে পানি চড়ছে। রুফিটা পানি চলতেছে। আমি তো সুপ্রিমিয়ারে ফোন দিছি হচ্ছে 12টা 10 বাজে। আমি ও গাড়ি করতে টাকদা করলাম তো ভাই হুমতি আমি গাড়ি বসে বলেছি। আমরা ভাঙা পড়ছে জালবা সিল্লা বালা কইরা ইয়া গাটি উস্কা বাইলিছি। আচ্ছা, কত বছর পরে এরকম পানি আপনি 20 দেখেন? বছর পরে 20 বছর। বাইরের বন্যা হইছে না, এত বড় পানি হইছে না, মানে হইলো মোটামুটি আবার কম না সাইডের বন্যা। মানে এবার এই পানিটা সবচেয়ে বেশি হ্যাঁ, হয়েছে। সবচেয়ে বড় বেশি এটা কি এমনি গোমতী নদীর ভাঙ্গনে? ভাঙনে। তাই রে? না, সাইডেরটা হইছে বন্যা, বৃষ্টির পানির বন্যা জয়রাই। ও, আর আর তো বেশি। বাইরে আইছুম কা, এটা হচ্ছে তিতি নদী, এটা দিয়ে জোয়ার আই। ওই যে এটা বর্তমান পানিটার ভিতরে আছে ম্যাক্সিমাম 40 ফুট পানি আছে এটা। বাংলা খরচ করে এদিন চারিদিকে পানি আর পানি। সবসময় নদীর এই পারে এবারে এটা এদিকে হালা ক্ষতি কম। বেশিরভাগ হালাই
তো সবাই দেশবাসী সবাই দোয়া করবেন বুড়ুচুঙ্গের জন্য কুমিল্লার জন্য। এই দেখেন পানি ইচ্ছা করে হালাইছে না কিভাবে হালাইছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ ভাঙ্গাটা কি কেউ ইচ্ছা করে হালাইছে না আল্লাহ